তো বন্ধুরা, শুরুতেই বলে রাখি, আজকে কিন্তু আমার সঙ্গে একটা গরুও ভয়েস দেবে। অনেকক্ষণ থেকে ভয়েসটা দিচ্ছি, বারবার কেটে দিচ্ছি, এবার আর কাটবো না, এক ফোঁটা সময় নেই। গ্যাসটা অফ করে ভয়েস দিতে বসলাম, ওই দেখো ভয়েস দিচ্ছে। যাই হোক বন্ধুরা, সকালবেলা উঠে সংসারের কাজকর্ম করে বাইরে ছুটে যাওয়া, এটাই কিন্তু আমার জীবন, এটাই আমার সংসার। নতুন দিনে নতুন সকালে চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি শিল্পী, রেহান ব্লগ থেকে বলছি। তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো হুটোপুটি করে আমার কাজগুলো প্রায় দিনই করতে হয়। যারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো, প্রত্যেকেই কিন্তু জানো আমি একবার এদিকে থাকি, একবার ওদিকে যাই। দু জায়গায় পা দিয়ে রেখেছি, যেতে তো হবেই। তো আজ কিছু কথা না বলে আর পারছি না। তোমরা কিন্তু শুরুর থেকে যারা যারা আমাকে দেখছো, প্রত্যেকেই দেখে যাচ্ছ। অনেকে অনেক সময় বলো, দিদি ভাই তোমার তো ছুটোছুটির পালা। দেখো, সংসারে কাজকর্ম করে ছুটে যাই, তারপরে এই ওয়াইটিটাও ধরে রেখে দিয়েছি। কিন্তু কিছু কিছু মানুষ আছে জানো তো, আমার একদম চোখের সামনে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, স্বচক্ষে সবটাই দেখছে, সবটাই ফিল করছে। তাও যেন আমাকে বলছে, তুমি কত সুখী আছো, তোমার মতো জীবন কার আছে, তুমি কি সুন্দর প্রত্যেক দিনই গাড়ি করে ঘুরতে যাচ্ছ। আরে গাড়ি করে ঘুরতে তো যাচ্ছি, এটা ঠিক বলেছো তোমরা, গাড়ি করে ঘুরতে যাচ্ছি। গাড়ি করে ঘুরতে যাওয়ার এই মজাটা একদম মজা নয় গো। হুটোপুটি করে যাওয়া এটা মজা নয়। গাড়ি করে ঘুরতে যাওয়া কাকে বলে? একদিন গেলাম, 15 দিনে 20 দিনে তৈরি হয়ে সাজুগুজু করে, সেটাকেই বলে। কিন্তু এই তো দেখো না, একটা শ্যুট করতে নিই, তখন কিন্তু শ্যুটটাও ভালো করে করতে পারি না, আমার যাওয়ার সময় হয়ে যায়। হুটোপুটি করে কাজ করি। তো তোমাদের মতো কিন্তু পায়ের উপর পা দিয়ে খাই না বিছানার মধ্যে। তো আমি কিন্তু নিজেরটা নিজে তৈরি করে খাই, সব দিক মেনটেন করে চলি। সব দিক মেনটেন করে চলার নামই হলো আমার জীবন। সব দিক মেনটেন করে চলার নামই হলো আমি শিল্পী। আমার মনে হয় না আমার মতো কেউ করতে পারবে। হ্যাঁ, নিজের বুকে হাত রেখে বলবো। তোমরা অনেকেই আছো বন্ধুরা, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা আমাকে মানে ফিল করতে পারো, এটা ভেবে আমার খুব ভালো লাগে জানো তো। কিন্তু কিছু কিছু মানুষ আছে স্বচক্ষে দেখেও আমাকে ফিল করতে পারে না। তো তাদেরকে বলবো, তোমরা আমার জায়গাটায় একবার দাঁড়িয়ে দেখো, পারবে আমার মতো? পারবে না, আমি লিখে দিতে পারবো না, পারবে না। তোমরা তো নিজে চোখে দেখো গো, আমার হাজব্যান্ডের খাবার তৈরি করতে কতক্ষণ সময় লাগে, সবটাই দেখো তোমরা। সকালবেলা ব্রেকফাস্টটা বানাতে আমার কত সময় লাগে আর কীরকম বানাই, ভিডিওতে তো আর সেরকম দেখাই না, সময়ের অভাবে দেখাতে পারি না। তোমরা স্বচক্ষে দেখে কি করে এই বিচারটা করো আমি জানি না। তো একটা মানুষ প্রত্যেক দিন গাড়ি করে ঘুরতে যাওয়ার মানেই কিন্তু এটা নয় যে সে সব দিক দিয়ে ফুলফিল আছে, এটা কখনো ভেবো না। সব সময় সবাই সবার দুঃখ, সবার বেদনা সব কিছু কিন্তু কখনো প্রকাশ করতে পারে না। তো গরুটার জ্বালায় না আমি আজকে ভয়েসই দিতে পারছি না। এখন গ্যাসটা একদম কমিয়ে চলে এলাম, আবার তো পুড়ে যাবে না হলে। তারপর দেখো, এই তো এখানে রান্না করছিলাম, ওরকমই একটুখানি শ্যুট করেছি। আর এগুলো দেখছো, এগুলো কিন্তু পটল পাতার বড়া। তো এগুলো কিন্তু আমার ঘর মালিক দিদি গতকাল পটল পাতার বড়া করেছিল, দিয়ে গেছে থালা ভর্তি করে। তো খুব ভালো লেগেছিল, আমি কোনো দিনও খাইনি পটল পাতার বড়া, খুব ভালো লেগেছে। তো আমাদের দিদিটা কিন্তু খুব ভালো দিয়েছে বলে না, ওনাদের যে মানে এত ধন দৌলত আছে, কোনো আত্ম অহংকার কিছু নেই, আমাদের সঙ্গে একদম নিজের মতো করে মেশে। আমাদের কথা কেন বলছি, আরও তো 2-4 জন ভাড়াটিয়া আছে, সবার সঙ্গে। ওই তো দেখো, ভিডিওটাও কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে করিনি। খাওয়া দাওয়া করে এই তো আবার বেরিয়ে পড়লাম, ইচ্ছে না থাকা সত্ত্বেও। এখানে কিন্তু আজকে আমার না গেলে চলতো, কোনো প্রয়োজন ছিল না আমার যাওয়ার। কিন্তু বলো তো কি, ওই যে তোমাদের দাদা ভাই যাবে, ফিরতে ফিরতে তো রাত হয়ে যায়, ফরেস্টের রাস্তা দিয়ে আসতে হয়। তো অনেক হাতি বেরোয়, অনেক ভিডিওতে আমি বলেছি। তো একা থাকলে সাহস পায় না, তাই কিন্তু জোর করে আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আর আমিও ভাবি, একা ঘরে বসে থেকেই বা কী করবো, যাই, গেলে তো একটু বাহন সোনাটাকেও দেখে আসতে পারবো। তো এখানে দেখো, রেল গেট বন্ধ ছিল, তো দাঁড়িয়েছিল গাড়িটা। তো তার জন্য কিন্তু এই ভিউটা না আমার খুব ভালো লেগেছে। গতকাল বিকেলবেলায় একটু মেঘলা ওয়েদার করেছিল, 1-8 ফোঁটা বৃষ্টিও হয়েছে, তাই একটুখানি শ্যুট করেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমারও বেশ ভালো লেগেছে, আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই।
আর প্রত্যেক দিনই সংসারের ওই একঘেয়েমি কাজ, ওগুলো আর শ্যুট করতেও আমার ইচ্ছে করছে না, জানো তো। ওই যে শখের বসে ইউটিউবে এসেছিলাম, এখন তো যোদ্ধা বনে থেকে গেছি, তো একটুখানি ভিডিও তো দিতেই হবে, তাই দিয়ে যাচ্ছি। তোমরা একবার কেন ভাবো না, যারা আমাকে নিয়ে ওই মন্তব্যগুলো করো, যে এই মানুষটা সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করে, আবার প্রায় দিনই ছুটে যায়, তারপরে জানো না তো ওয়াইটি আছে, তো ওয়াইটি একটা খুলো, তাহলে বুঝতে পারবে এই ওয়াইটিতে কত সময় কিভাবে দিতে হয়। যাই হোক, দুটো কড়া কথা বললাম। বন্ধুরা, তোমরা যারা ক্যামেরার ওপারে আছো তোমাদেরকে বলিনি, এগুলো একান্তই আমার খুব কাছের মানুষদের জন্য বললাম। সব সময় বলে তোমার মতো ভাগ্য কার আছে, প্রত্যেক দিনই ঘুরে বেড়াও। জানো বন্ধুরা, কখনো শেয়ার করি না, আমি বুক চিরে দেখাতে পারবো না। কখনো কখনো আমার এইরকমও হয়, মাথার চুলটাও আঁচড়াতে পারি না। তো আমার সাইড ব্যাগে সবসময় থাকে ক্রিম বলো, ওষুধ বলো, চিরুনি বলো, ব্রাশ বলো, সবই থাকে। জানি এগুলো সবারই থাকে, তবে আমার একটু বেশিই থাকে, যেহেতু আমার দৌড়াদৌড়ি করতে হয়। জানো, আমি গাড়িতে বসে, ট্রেনে বসে চুল আঁচড়াই। তো কি বলবো, এত দুঃখের কথা আর কাকে বলবো বলো তো? কে শুনবে এখানে? যারা চোখ দিয়ে একদম সামনের থেকে দেখছে তারাই বিশ্বাস করে না, আর তোমাদেরকে বলে কি হবে? তোমাদেরকে তো কি বলবো, ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না। তোমরা যে ক্যামেরার ওপার থেকে আমাকে এত ভালোবাসো, আমাকে ফিল করতে পারো, তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। তো এখানে দেখো, আমার বাইরে পড়া স্যান্ডেলটা কালকে না ছিঁড়ে গিয়েছিল, তো তোমার গেছি যেহেতু বাড়ির ওখানে গিয়েছিলাম, বাড়িতে যাইনি। তো দেখো আমার জীবনটা কীরকম, বাড়ির সামনের থেকে ঘুরে আসি, বাড়িও যেতে পারি না কিন্তু সময়ের অভাবে। তো তোমাদের দাদাভাই বললো স্যান্ডেল ছিঁড়ে গেছে, নিয়ে নাও। তো এখানে গিয়ে খুব হাসাহাসি করেছি, ওদেরকে বলছিলাম এটা কি জুতোর ডাস্টবিন না জুতোর দোকান না শোরুম, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তো ওগুলো নিয়ে হাসাহাসি করে তারপরে একজোড়া স্যান্ডেল নিয়ে চলে এসেছি। এখানে কি দেখাচ্ছিলাম ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, একজন পেয়ারা পাচ্ছিল, তো প্রচুর পেয়ারা পেরেছে জানো তো, সেটাই তোমাদেরকে একটু। বন্ধুরা, এটাই আমার সংসার, এটাই আমার জীবন, তো এভাবেই চলতে হয়, ঘরে বাইরে ছুটোছুটি করে। তোমাদেরকে ভয়েস দিতে দিতে বললাম রান্না বসিয়েছি, গ্যাসটা কমিয়ে রেখেছি, এই যে তরকারিটা হয়ে গেছে, এবার নামাবো। তো অনেকে অনেক ধরনের কথা বলে, তো এগুলো শুনে না খুব দুঃখ লাগে জানো তো। একবার আমার জায়গাটাকে তাদেরকে বলবো, আমার জায়গাটা একবার নিজেরা বসে দেখো। যাই হোক, সেই সকাল থেকে সংসার, ঘর বাইর করা, এটাই জীবন, মেনে নিতেই হবে, মেনে নিয়েছি, তো এভাবে চলছি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখেছো, সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগে। আর কালকে কিন্তু বিকেলবেলা অনেকের ভিডিও দেখতে পারিনি, তবে আজকে সকাল থেকে দেখে দিয়েছি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ, তোমরা যে এত দূর থেকে আমাকে ফিল করতে পারো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। চলো সবাইকে টাটা, বাই বাই।